আসসালামু আলাইকুম। আজকের কাজ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প ৪৫ পৃষ্ঠার দলগত কাজ। এখানে বলা হচ্ছে মৌলিক উৎপাদকের কাছের চিত্র ডায়াগ্রাম ব্যবহার করে নিচের সংখ্যাগুলো গসাগু নির্ণয় করো। এরপর গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় ও যাচাই করো। তাহলে আমরা এখন এর সমাধান দেখি। এখানে ১ নম্বরে বলা হচ্ছে যে ২৮ এবং ২৪, ২ নম্বরে ৩৫, ২৫, ১০৫, ৩ নম্বরে ৪৫, ১৮, ৯৯, ৪ নম্বর ২৮, ৪৮, ৭২, ৫ নম্বরে ৩১, ৩২, ৩৪১, এগুলোর আমাদের ডায়াগ্রাম ব্যবহার করে গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে ১ নম্বরের সমাধান হচ্ছে ১ নম্বরে এখানে হচ্ছে আমরা ২৮ এবং ২৪ এর ডায়াগ্রাম তৈরি করি। এখানে ২৮ এর ডায়াগ্রামটা হবে মৌলিক উৎপাদক বলতে আসলে মৌলিক উৎপাদক বলতে কি? মৌলিক উৎপাদক হচ্ছে যে আমাদের যেই সংখ্যাটা দিবে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা আমাদেরকে এমনভাবে ভেঙে লিখতে হবে যেখানে মৌলিক সংখ্যাতে নিয়ে যেতে হবে। আসলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে শুধুমাত্র আ নিজ অঙ্ক এবং ১ দ্বারা ভাগ করা যায় আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। সেই হিসেবে এখানে ২৮ এর আমাদের মৌলিক উৎপাদকের ডায়াগ্রাম তৈরি করে গসাগু নির্ণয় করতে হবে। সেই হিসেবে এখানে আমরা যদি এখন প্রথমে দেখি ২৮, আমরা ২৮ কে প্রথমে যদি ভাগ করি, একটা হবে ৭ এবং ৪। এখানে ৭ হচ্ছে মৌলিক সংখ্যা, ৪ হচ্ছে যৌগিক সংখ্যা। কারণ ৭ কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না ১ ছাড়া, সেজন্য। আর ৪ কে একাধিক সংখ্যা দ্বারা ভাগ যায়, সেজন্য আমাদেরকে ৪ কে আবার এখন আমরা যদি দেখি এখানে ৪ হচ্ছে যৌগিক সংখ্যা, আমাকে আবার মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে ৪ কে ভাঙা যায় ২ এবং ২। ২ এবং ২ হচ্ছে মৌলিক সংখ্যা, সেখানে আর কোনো সংখ্যা যাবে না। আমরা এখন যদি ২৪ এরটা দেখি, এখানে ২৪ কে আমরা যদি এখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে হবে একটা হবে ৩, একটা হবে ৮। ৩ হচ্ছে মৌলিক সংখ্যা, ৮ হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা। সেই হিসাবে ৮ কে আমরা আবার মৌলিক উৎপাদক করতে হবে। সেজন্য ৮ কে আমরা যদি এখন করি ২ এবং ৪ দ্বারা ভাগ করলে, গুণ করলে ৪ দুগুণ ৮ হয়, সেই হিসেবে ২ এবং ৪। ২ হচ্ছে মৌলিক সংখ্যা, ২ কে ভাঙতে হবে, কিন্তু ৪ হচ্ছে যৌগিক সংখ্যা, সেই আমাদের আবার ২ কে আবার কি করতে হবে? মৌলিক উৎপাদক করতে হবে। ২ এবং ২ দ্বারা গুণ করলে ৪ হিসেবে ২ লিখবো। তারপর আমরা এখন আমাদের নিয়ম হচ্ছে যে ২ টা সংখ্যার ডায়াগ্রামের মধ্যে যে সংখ্যা মিল রয়েছে সেই সংখ্যাগুলোর গুণফল হবে সংখ্যাদ্বয়ের গসাগু। সেই হিসেবে আমরা যদি এখন দেখি, আমরা প্রথমে এখানে মৌলিক উৎপাদক সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে ৭, একটা হচ্ছে ২, আর একটা হচ্ছে ২। ২৪ এর মৌলিক উৎপাদক পেয়েছি হচ্ছে ৩, ২, ২, ২। সেই হিসেবে আমাদের এখানে মিল দেখা যাচ্ছে ২ এর সাথে এদিকের একটা ২, আর এদিকে ২ এর সাথে এদিকে একটা ২। ৩ এদিকে আছে কিন্তু এদিকে নাই। এখানে ৭ আছে কিন্তু এদিকে ৭ নাই। তো আমাদের কাজ হবে ২ টা সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে যেই উৎপাদকগুলো মিল রয়েছে সেগুলো গুণফল করলে আমরা যেটা পাবো সেটা হবে ২ টি সংখ্যার গসাগু। সেই হিসেবে এখানে আমাদের মিল রয়েছে ২। আমরা যদি এদিকে ২ টা ২ মিল থাকার কারণে আমরা এখানে ২ টা ২ নিতে পারি। সেই হিসেবে ২ টা যদি ২ গুণ করলে হবে ২ দুগুণ ৪। ২ হবে না, কারণ সবচেয়ে বৃহত্তর সংখ্যা হয়, বৃহত্তর গুণনীয়ক হয় হচ্ছে গসাগু। সেই হিসেবে এখানে ২ হবে, ২ এর সাথে ২ গুণ করলে ২ দুগুণ ৪। তাহলে প্রথমটা গসাগু হবে। আর ২৮ এবং ২৪ এর গসাগু হবে। সেই হিসেবে এখন ২ নম্বরের কাজটা যদি আমরা দেখি, ৩৫, ২৫, ১০৫ এর আ গসাগু, তাহলে সেটা উত্তর হবে। এখানে প্রথমে আমরা আগের মতোই ৩৫ কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো একটা ৭ এবং ৫, ৫ ৭ ৩৫। ৭ মৌলিক সংখ্যা, ৫ মৌলিক সংখ্যা, এখানে আর কোনো সংখ্যা উৎপাদক করতে হবে না। এখানে আমরা যদি ২৫ দেখি, ২৫ এর কাজও হচ্ছে যে ৫ এর সাথে ৫ গুণ করলে ৫ ৫ ২৫ হয়। ৫ ও মৌলিক সংখ্যা, আর কোনো কাজ মৌলিক উৎপাদক বাহির করতে হবে না। আবার এখানে হচ্ছে ১০৫, ১০৫ কে আমরা ৫ এবং ২১ দ্বারা গুণ করলে ১০৫ পাবো। এর মধ্যে ৫ হচ্ছে মৌলিক সেই হিসেবে আমরা যদি এখন দেখি, ১০৫ কে মৌলিক উৎপাদক করলে ৫ এবং ২১ হবে। ২১ হচ্ছে যৌগিক সংখ্যা, ৫ মৌলিক সংখ্যা। সেই হিসেবে ২১ কে যদি আমরা ভাঙি, এখন হবে ৭ এবং ৩। ৭ ও মৌলিক সংখ্যা, ৩ ও মৌলিক সংখ্যা। সেই হিসেবে এখানে আর মৌলিক উৎপাদক করতে হবে না। আমরা এখন যদি দেখি, তিনোটা সংখ্যার মৌলিক উৎপাদকগুলো, একটা হচ্ছে ৭, ৫, দ্বিতীয়টার সংখ্যা হচ্ছে ৫, ৫, তৃতীয়টার সংখ্যা হচ্ছে ৫, ৭, ৩। আমরা এখন দেখব তিনোটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা মিল আছে। তাহলে এখানে ৫, এখানেও ৫, এখানেও ৫, তিনটার মধ্যে ৫ মিল আছে। এখানে ৭ আছে, প্রথমটাতে ৭ আছে, কিন্তু দ্বিতীয়টাতে ৭ মিল না থাকায় ৭ হবে না। এখানে ৩ একটাতে আছে, অন্যগুলোতে না, সেজন্য ৩ও হবে না। আমাদেরকে গসাগু করতে হলে যতটা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার সাথে মিল থাকতে হবে। মিল থাকার ফলে যে সংখ্যাগুলো আমরা মিল পাবো সেগুলো যদি আমরা গুণ করি, তাহলে আমরা সেই গুণফলটাই হবে গসাগু। সেই হিসেবে আমরা এখানে শুধুমাত্র মিল পেয়েছি ৫। একটা মিল পেয়েছি, জন্য উত্তর হবে এখানে গসাগু হবে ৫। এবার আমরা যদি ৩ নাম্বারটা দেখি, এখানে ৩ নাম্বারে যে
সংখ্যাগুলো আছে 45, 18, 99 এর ডায়াগ্রাম আমরা তৈরি করেছি। এখানে যদি আমরা যদি প্রথমে দেখি 45 কে যদি আমরা মৌলিক উৎপাদক করি 5 এবং 9, 5 মৌলিক সংখ্যা, 9 হচ্ছে যুগের, সেজন্য 9 কে ভাঙতে হবে, তাহলে হবে 3 3। আমরা এখানে আমরা যদি 18 কে মৌলিক উৎপাদক করি 2 এবং 9 পাবো, 9 কে আবার ভাঙতে হবে যুগের সংখ্যা হিসেবে, সেভাবে আমরা পাবো 3 3। এখানে 99 কে আমরা 11 এর সাথে 9 গুণ করলে 99 পাবো, কিন্তু 11 মৌলিক সংখ্যা, কিন্তু 9 হচ্ছে যুগের, সেজন্য আমরা 3 কে ভাঙলে 3 3 হবে। এখন আমরা এখানে আমাদের 3 3 সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, সেই হিসাবে আমাদের মৌলিক উৎপাদক করতে হবে। আমরা যদি এখন দেখি এখানে আমরা মিল পাচ্ছি, সবগুলো 3 মিল পাচ্ছি। হ্যাঁ, প্রথমটাও 3, দ্বিতীয়টাও 3, তৃতীয়টাও 3 মিল আছে। সেই হিসেবে আমরা দুইটা 3 মিল পাচ্ছি, সেজন্য আমরা দুইটা 3 গুণ করব। সেই হিসাবে দুইটা 3 গুণ করলে 3 3 9। সেই হিসাবে এখানে 3 নম্বর গসাগু হবে 45, 18, 99, গসাগু হবে 9। এবার আমরা যদি 4 নাম্বারটা দেখি, 4 নাম্বার হচ্ছে 28, 48, 72 এর আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে 28 আমরা যদি আবার মৌলিক উৎপাদক করি 7 এবং 4, 7 7 28 হয়। 4 যৌগিক সংখ্যা, সেজন্য আবার 4 কে ভাঙতে হবে, তাহলে 2 2 হবে। আমরা এখানে 48 কে আমরা মৌলিক উৎপাদক করলে 2 কে 24 দ্বারা গুণ করলে 48 হয়। 2 মৌলিক সংখ্যা, কিন্তু 24 যৌগিক সংখ্যা। সেই হিসাবে 24 কে ভাঙলে 2 এবং 12 হবে। আবার 12 যৌগিক সংখ্যা, 12 কে ভাঙলে 2 এবং 6 হবে। 6 আবার যৌগিক সংখ্যা, সেই হিসাবে 6 কে ভাঙলে 2 এবং 3 হবে। আবার এখানে 72 কে আমরা যদি ভাঙি 8 এবং 9, 8 যৌগিক, 9 যৌগিক, সেই 8 কে ভাঙলে 2 এবং 4 হয়। 9 কে উৎপাদক করলে 3 3 হবে। 3 3 মৌলিক সংখ্যা আর ভাঙতে হবে না, কিন্তু এখানে 4 হচ্ছে যৌগিক, 4 কে আমাকে ভাঙতে হবে।